আজকের ভিডিওতে নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিয়োগ বা সরলগুলো করব। তো দেখো, সংখ্যা রেখার সাহায্যে যোগফল বা বিয়োগফল আগের ভিডিওতে করে দেওয়া হয়েছে। এরপরে এই ধরনের যে যোগফলগুলো আছে, নিয়ন্ত্রিত সংখ্যা মানে কি, এই প্রত্যেকটার চিহ্নযুক্ত যে সংখ্যাগুলো +9 +2, এখানে -11 -13 -5 এই চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে নিয়ন্ত্রিত সংখ্যা বলে। এগুলোর মান নির্দিষ্ট। তো এরকম যোগফল আছে, সরল আছে, যোগফল আছে, এরকম এইগুলো আজকে করব। তাহলে প্রথমে এই নিয়ন্ত্রিত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্তগুলোই করব। তা প্রথমে যোগ বা বিয়োগটা দেখাই। এই দুটো নিয়ম যোগ বা বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে। আসলে যোগ আর বিয়োগ একই পদ্ধতি, বিপরীত পদ্ধতি। দুটো সংখ্যামালার যদি একই চিহ্ন থাকলে যোগ হয়ে যাবে, দুটো সংখ্যামালার যদি একই চিহ্ন থাকে যোগ হবে, আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হবে। এইটা হচ্ছে মূল, মনে রাখবে। একই চিহ্ন থাকলে যোগ, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। আর যে উত্তরটা বেরোবে সেটা বড় সংখ্যার চিহ্নটা বসবে। কীরকম? এতকে এখানে +5, এর সঙ্গে ধরো যোগ করতে বলেছে +3, এতকে এর চিহ্ন কী আছে? প্লাস। এর চিহ্ন কী আছে? প্লাস। তাহলে দুজনার একই চিহ্ন আছে, যোগ করতে বলেছে। তো যোগ বা বিয়োগ যাই করতে বলুক, প্রথম কাজ হচ্ছে তোমার এই বন্ধনীটা খুলে লেখা। তাহলে এখানে +5 আছে, +5 লিখলাম। এখানে দেখো, বন্ধনীর আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এই চিহ্নটা ভেতরে যা থাকবে কোনো পরিবর্তন হবে না, এটাই থেকে যাবে। আর এটা যদি মাইনাস চিহ্ন থাকতো, ভেতরে যে চিহ্নটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরো এখানে প্লাস ছিল, এখানে আগে মাইনাস থাকলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। এবার দেখো, চিহ্ন সবারই সব সংখ্যার বাঁ দিকে থাকে। এর বাঁ দিকে কী আছে? প্লাস। এর বাঁ দিকে আছে প্লাস। বলেছি একই চিহ্ন থাকলে যোগ, তাহলে একই চিহ্ন আছে, যোগ হবে, কত হবে? 8। এই দুজনের মধ্যে কে বড় ছিল? এইটা বড় ছিল, তাহলে এর চিহ্নটাই বসবে ফাইনাল চিহ্নতে, মানে উত্তরের যে চিহ্নটা। এবার ধরো বলেছে +5, আর এখানে মাইনাস দিয়ে এখানে +3, তাহলে কি এটা বন্ধনীটা খুললে এটা +5ই হয়ে যাবে। আর এটা বলেছিলাম বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে ভেতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এরপরে এর চিহ্নগুলো লক্ষ্য করো, এর বাঁ দিকে আছে প্লাস, এর বাঁ দিকে আছে মাইনাস, মানে আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। 5 থেকে 3 বিয়োগ কত? 2। এই দুজনের মধ্যে যে বড়, কে বড়? এই 5 সংখ্যাটা বড়, তাহলে এর চিহ্নটা বসে যাবে +2। এবার ধরো এটা আছে -5, এটা আছে -3, তাহলে কী হবে? প্রথমে -5টা বসালাম। এবার এই বন্ধনীটা খোলার আগে দেখব আগের চিহ্নটা কী আছে, প্লাস আছে। বলেছিলাম প্লাস চিহ্ন থাকলে এই চিহ্নটা যা আছে তাই বসে যাবে, তাহলে -3 হবে। এরপরে 5-এর চিহ্ন কি বাঁ দিকে আছে? মাইনাস চিহ্ন সবারই বাঁ দিকে থাকে। 3-এর চিহ্ন মাইনাস, দুজনেরই একই চিহ্ন, দুজনেরই মাইনাস। একই চিহ্ন থাকলে বলেছিলাম যোগ, আর এই দুজনের মধ্যে যে বড় তার চিহ্নটা বসবে, তাহলে এই চিহ্নটা বসবে, তাহলে -8। এবার ধরো এখানে আছে -5, এখানে আছে মাইনাস দিয়ে এখানে -3, এরকম যদি থাকে তাহলে দেখো প্রথমে -5টা বসালাম। এবারে এই বন্ধনীটার আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে ভেতরের চিহ্নটা বলেছিলাম পাল্টে যাবে। বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে এই ভেতরের চিহ্নটা পাল্টে যাবে, তাহলে কত হলো? +3। এই চিহ্নটা পাল্টে গিয়ে প্লাস হয়ে গেল। এবার দেখো 5-এর চিহ্ন কী আছে? মাইনাস। 3-এর চিহ্ন কী আছে? প্লাস। তাহলে আলাদা আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন থাকলে কী হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ হলে কত হলো? 5 আর 3 বিয়োগ করলে 2 হলো। এই দুজনের মধ্যে যে বড়, 5টা বড়, এই চিহ্নটা বসবে। এইটা হচ্ছে যোগ বা বিয়োগের নিয়ম। এরপরে গুণ বা ভাগের একই নিয়ম। প্রথমে চিহ্নটা দেখবে, চিহ্নটা প্রথমে গুণ করবে, তারপরে সংখ্যাগুলো যদি গুণ করতে বলে গুণ করবে, ভাগ করতে বললে ভাগ হবে। দুজনেরই প্লাস চিহ্ন থাকলে চিহ্নটা প্লাস হবে, একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস হবে গুণ করলে বা ভাগ করলে। গুণ বা ভাগ যাই করো এটা হবে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে। প্লাস এখানে মাইনাস, মাইনাস হয়ে যাবে। মাইনাস প্লাস, তাহলে মাইনাস হয়ে যাবে। মাইনাস মাইনাস প্লাস। আসলে তুমি যদি সহজে মনে রাখার জন্য দেখো, দুটো একই চিহ্ন থাকলে প্লাস হয়ে যায়, এই দুটো একই চিহ্ন প্লাস, আর আলাদা আলাদা চিহ্ন থাকলে মাইনাস হয়ে যাবে, গুণ করতে বলি বা ভাগ করতে বলি। এবার দেখো 15, এবারে ভাগ আছে, ধরো 15 ভাগ +3, তাহলে প্রথমে বলেছিলাম এই 15 + 15 এরকম লিখলাম। ভাগ মানে বাই দিয়ে করতে পারো, তাহলে +3, তুমি ভাজিত দেখারেও লিখতে পারো। তাহলে দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, একই প্লাস থাকলে কী হবে বলেছিলাম, তাহলে প্রথমে চিহ্নটা হলো প্লাস, আর 3 5 15, তাহলে +5 হলো। এটা তুমি যদি +15 বাই না করেও করো, +15 দিয়ে ভাগ -3, তাহলে এখানে প্রথমে চিহ্নটা প্লাস মাইনাস, তাহলে মাইনাস হলো। 15কে 3 দিয়ে ভাগ 5। এবার এটাও যদি প্লাস থাকে, এটাও যদি প্লাস থাকে, তাহলে প্লাস হয়ে যাবে। এবার যদি এরকম থাকে -15
ভাগ -3। তাহলে প্রথমে -15, এখানে মাইনাস এখানে মাইনাস, দুটো মাইনাস থাকলে কি হয় প্লাস। এবার 15কে 3 দিয়ে ভাগ 5। এবার গুণের ক্ষেত্রেও একই রকম, দেখো +15 গুণ -3, তাহলে প্লাস এখানে মাইনাস, কী বলেছিলাম মাইনাস হবে, আর 15 আর 3-এ গুণ করলে 45। এটা যদি -15 থাকে, এটা যদি -3 থাকে, তাহলে দেখো মাইনাস মাইনাস কী হবে, প্রথমে প্লাস হয়ে যাবে, 15 3-এ 45। এইভাবে গুণ বা ভাগ হবে। মূল নিয়মটা খালি মনে রাখবে, এখানে এইটা আর এখানে এইটা, এই দুটো মনে রাখলেই হয়।